एक शहर है जो आंखों से दिल में उतर जाता है। पता है, वो शहर बनारस कहलाता है। বাজে এখন রাত 3:40 বা ভোর 3:40। আমরা বেরিয়ে পড়লাম বেনারসের উদ্দেশ্যে। মাঝখানে কোথাও দাঁড়াবো না, টানা যাব। আর গুগল দেখাচ্ছে যে পৌঁছতে পৌঁছতে বাজবে বিকেল 5:40। ওটা হয়তো 6:40 হবে, কারণ আমরা তো দাঁড়াবো, ব্রেকফাস্ট ব্রেক নেব। আর এখান থেকে বেনারসের ডিস্টেন্স কত? 700 কিলোমিটার। এবার বছরের প্রথম রোড ট্রিপ আমাদের শুরুই হচ্ছে বেনারস দিয়ে। আমাদের জীবনেরও রোড ট্রিপ শুরুই হয়েছিল বেনারস দিয়ে। আমাদের ফার্স্ট রোড ট্রিপ বেনারস দিয়েই করেছিলাম। তখন অন্য গাড়ি ছিল, আর তখন তো এরকম গুগল ম্যাপ বা আমাদের স্মার্টফোন টোন ছিল না। তখন আমরা ম্যাপ প্রিন্ট আউট করে নিয়ে পুলিশকে জিজ্ঞাসা করতে করতে, ম্যাপ ফলো করতে করতে গেছিলাম, মানে প্রিন্টেড ম্যাপ ফলো করতে করতে গেছিলাম আর কি। সেও দারুণ অভিজ্ঞতা ছিল আর কি, অন্যরকম অভিজ্ঞতা ছিল। আর এখন তো আমরা লাস্ট গেছি 2024 নভেম্বরে, 25 যাওয়া হয়নি। তাই এখন বছরের শুরুটাই হচ্ছে আমাদের বেনারস ট্রিপ দিয়ে। সাথে আরেকটা ফ্যামিলি যাবে, তারা ডানকুনিতে মিট করবে। ওরা কোন হাইওয়ে দেখছি, আমি বুঝতে পারছি না এটা কোন দিক দিয়ে যাবো। ডানকুনি দিয়ে যায়, ওরা আমাদের সাথে কোন একটা টোল প্লাজাতে মিট করে নেবে। বাজে এখন 4:30। আমরা চলে এলাম ডানলপেটা। রাস্তা তো এই সময় খালিই থাকে, কিন্তু এই রাস্তাটায় মানে এটা কি রোড, এটাতে স্পিড লিমিট আছে 40, তাই তো? ভিটি রোড। তো এটাতে স্পিড লিমিট হচ্ছে 40, তো ওই জন্য খুব আস্তেই আসতে হচ্ছে ফাঁকা থাকলেও। 4:35 বাজে। এটা আমরা হচ্ছে এখন নিবেদিতা সেতুতে উঠবো। আমাদের সাথে আরেকটা যে ফ্যামিলি যাবে তারাও অলরেডি চলে এসছে। তো এখন আমরা একসাথে বেরিয়ে যাচ্ছি। সামনেই রয়েছে নিবেদিতা সেতু। তো পেরিয়ে গেলাম নিবেদিতা সেতু টোল প্লাজা। এখানে লাগে 65 টাকা। তো আমরা তো ওই অ্যানুয়াল পাসটা ভরিয়ে নিয়েছি। ওই নভেম্বর এন্ডে পুরী গেছিলাম, তার আগেই আমরা ভরে নিয়েছিলাম। তো ওটাতে তো ওই 200টা টোল না, 200টা টোল 3000 টাকার। তো ওটাই রয়েছে এখন। বাজে এখন ভোর 4:50, আর এই আমরা জাস্ট পেরিয়ে গেলাম ডানকুনি টোল প্লাজা। এখানে জেনারেলি লাগে 110 টাকা। বাজে এখন 5:40, আর আমরা রয়েছি পালসিট টোল প্লাজা। তো এই টোলটা অনেকক্ষণ ধরে বন্ধ রয়েছে বললে ও জানতে গেল কি ব্যাপার। আচ্ছা, পালসিট টোল প্লাজাটা বন্ধ ছিল কারণ সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে পুলিশ থেকে ইনস্ট্রাকশন এসেছিল যে ওদিকে যাওয়ার গাড়িগুলোকে যেন একটু কিছুক্ষণ বন্ধ করে রাখা হয়। এই ব্যাপার। তো এখন খুলে গেল, আমরা বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখন বাজে তো 5:40 বাজে, 2 ঘন্টা হয়ে গেল আমরা বেরিয়েছি। আর রাস্তায় কুয়াশা আছে মোটামুটি। হ্যাঁ, মানে হাইওয়েতে নেই, দুপাশে কিন্তু ভালোই আছে। ও সামনে বন্ধই। কোনো কিছু ছিল এখানে, গাড়ি নাকি? না কিছু একটা ওই পোস্টটা ভেঙে পড়েছে, এটাকে তুলেছে। ওখানে বেরিয়ে একটা ভেঙে পড়েছে। এখন বাজে 5:52, আর এই আমরা ক্রস করছি শক্তিগড়। এখন 6:10 বাজে, সকাল হয়ে গেছে। তো শীতের সকাল, হাইওয়ে মোটামুটি পরিষ্কারই আছে, সেরকম কুয়াশা নেই। কিন্তু হাইওয়ের দুধারে যেখানে ক্ষেত আছে
ওইগুলোর ওপরে এই যে এরকম একটা ওই লেয়ার আর কি, সাদা একটা লেয়ার রয়েছে। এখন 6:30 বাজে, তো গাড়ি চলছে। আর আমরা এই বাড়ি থেকে একটু চা বানিয়ে এনেছিলাম, সেটাই এখন সারছি। ঠিক আছে, একদম। তো বাজে এখন সকাল 6:50 আর এই আমরা পেরিয়ে যাচ্ছি পানাগড়। ওই পূর্ব বর্ধমানে ঢোকার পরে কিছুটা স্ট্রেচ লরির বেশ জ্যাম ছিল, তারপর থেকে এখন অবধি একটু ঠিক আছে, তার আগে অবধিও ঠিক ছিল। আর আমরা ব্রেক আরও একটু লেটে নেব, কারণ এখন কোথাও দাঁড়িয়েও লাভ নেই, ধাবাগুলোতে এখন কিছু পাওয়াও যায় না। তো আমরা আরও কিছুক্ষণ যাই, বেশ কিছুটা যাই তারপরে। আর এই সামনে আসছে দুর্গাপুর। এখন বাজে 7:06 আর এটা আমরা পেরোচ্ছি বাঁশকোপা টোল প্লাজা। এখানে ভালোই গাড়ির চাপ রয়েছে, গাড়ি স্পেশালি লরি। হ্যাঁ, এখন বাজে 7:35 আর এটা আমরা পেরোচ্ছি হচ্ছে আসানসোল। এখনো বেনারস 10 ঘন্টা। রাস্তা কত ভালো হয়ে গেছে না? হ্যাঁ, রাস্তা খুব ভালো। মানে এখনো পর্যন্ত ডাইভারশন পাইনি। আসানসোল ঢুকছি আমরা। धन्यवाद की जनता आपका स्वागत करता है। ওকে, তো বাজে 7:56, আমরা ঢুকে গেলাম ধানবাদ। সামনে আসছে মাইথন ড্যাম, তাই না? তো মাইথন, হ্যাঁ সামনেই তো মাইথন। ওই ডান দিকে ঢুকতে হয়। তো আমাদের এটা ড্যামের এপারটা, ওইখানে জলটা নেই দেখো। আমাদের তোপচাচি ভিডিও আছে, ওটা একটা উইকেন্ড ট্রিপ ছিল তোপচাচিতে। তো ওখান থেকে ফেরার সময় আমরা মাইথানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম, ওখানে বোটিং করেছিলাম। তো মোটামুটি মাইথন ড্যামের ডিটেলসটা ওই ভিডিওটাতেই আছে, ওটা আমরা পুজোর সময় গেছিলাম। আর তোপচাচিটাও দারুণ জায়গা না, এটা উইকেন্ড ট্রিপের জন্য দারুণ জায়গা। আমরা একটু বাজে ওয়েদার পেয়েছিলাম বলে, নইলে আমরা আরো উপভোগ করতে পারতাম ব্যাপারটা। খুব সুন্দর সুন্দর ফলস আছে। আচ্ছা, আমরা তো ঝাড়খণ্ড ঢুকে গেছি, তো এরপর আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়াতে পারি। অনেকটাই ট্রেনে চলে এসেছি আর কি আমরা। তোপচাচির ওখানে বোধহয় কিছু রেস্টুরেন্ট পাওয়া যাবে দেখছিলাম, তো ওখানে একবার ট্রাই করবো। হ্যাঁ, কারণ প্রায় 5 ঘন্টা হতে চললো আমরা ড্রাইভ করছি, মাঝে তো দাঁড়ানো হয়নি, তো এবারে দাঁড়াবো আর কি। আচ্ছা, এটা আমরা পেরোচ্ছি বড়বা আড্ডা এক্সপ্রেসওয়ে টোল প্লাজা। একটা নাম আছে মনে হয় কিছু একটা। হ্যাঁ, ওখানে যা লেখা বোর্ডে সেটাই বললাম। এই এক্সপ্রেসওয়েটা বড়বা আড্ডা তো অনেকটা বড় এক্সপ্রেসওয়ে, এটা অনেকটা বড় এক্সপ্রেসওয়ে বড়বা আড্ডা। এটা মনে হয় ঝাড়খণ্ডে শেষ অবধি রয়েছে। তো এইটার মানে এটার নাম 100 টাকা নিচ্ছে তো। বেলিয়ার, এটা হচ্ছে বেলিয়ার টোল প্লাজা। ও, বেলিয়ার, হ্যাঁ এখানে লেখা আছে। হ্যাঁ, 100 টাকা নিচ্ছে এখানে বেলিয়ার টোল প্লাজা। এটা আবার কপিরাইট আসবে। আচ্ছা, এখন বাজে হচ্ছে 8:45 আর আমরা তোপচাচি ঢুকে গেছি। এবার আমরা এখানে একটা ব্রেকফাস্ট পয়েন্ট আগে দেখে রেখেছিলাম, সেইটা আর 5 মিনিট দেখাচ্ছে এখান থেকে। তো ওখানে এখন দাঁড়াবো, পিছনের গাড়িটাও আছে, ও এসে একবার ওখানেই মিট করবে আর কি। এই হচ্ছে তোপচাচি। এটা পরেশনাথ পাহাড় বলে না? পারশনাথ না? পারশনাথ পাহাড়। যাইনি তো আমরা ওই ট্রেকটাতে, ওটাও করতে হবে।
পোশাক, বাবা তোর মোজাও খুলে ফেলেছিস। চাচির এই সাড্ডা পাঞ্জাব রেস্টুরেন্টে আমরা দাঁড়িয়েছি, তবে একটা জিনিস দেখলাম, এদের কিন্তু থাকার রুম আছে, এই যে 4টে রুম আছে, তো থাকা যাবে। এখন আমরা আপাতত ব্রেকফাস্টের জন্য এখানে এসেছি, ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে যাব। এখন অবধি বেশ ভালোই এলাম, খুব স্মুথলি এলাম। আর এই যে ননি রানী, আমাদের ননি রানী, ওদের সাথে ঋতুবনী রিসোর্টে আলাপ হয়েছিল, তারপর আমরা বাঁকুড়াও গেছিলাম একসাথে। বাঁধাকপি। হ্যাঁ, গোবি পরোটা মানে বাঁধাকপি। হ্যাঁ, গোবি। না ফুলকপি দিয়ে। তুই কি খাচ্ছিস? পনির পরোটা। বলো, কোথায় আছো তুমি? মিলান। নালাস। কি খেলে? কিছু খেলে তুমি? ব্রেকফাস্ট করেছো? কি খাইছো? পনির পরোটা। আর একটা জিনিস বলবো। বলো। আমি ওখানে গিয়ে ঘোল খাবো। কি খাবি? ঘোল। ব্রেকফাস্ট সারা হলো, এই আমাদের ফুল টিম 8 জন। এই সাড্ডা পাঞ্জাবে ব্রেকফাস্ট সেরে এখন রওনা দিচ্ছি। এখন প্রায় 4-5 ঘন্টা আবার ননস্টপ আমরা যাব। আচ্ছা, এখান দিয়ে যতবারই যাই এই রাস্তার ধারে এইসব তলোয়ার লাঠি সোটার দোকান দেখি, কখনোই মানে দাঁড়াইনি বা ব্যাপারটা সামনাসামনি দেখিনি। এইবার ওই জন্য প্রথম থেকে ঠিক করেছিলাম যে দিনের বেলা যখন যাচ্ছি তাহলে একবার একটু দোকানগুলো দেখব। তো এটা পুরো মানে যুদ্ধে যাওয়ার জিনিসপত্র রয়েছে। না মানে গাড়িতে, লরিতে, ট্রাকে এগুলো তো সেফটি পারপাস রাখা আর কি। দেখালো ছোট্ট জিনিসটা, সেটাকে এরকম করলে লম্বা হয়ে যাচ্ছে। আর কি বলে ওটা, তলোয়ার ছিল, তলোয়ারগুলো মানে ছোট, সেটা বড় হচ্ছে, হ্যান্ডেল আছে, নানা রকম জিনিস আছে, ঢাল তলোয়ার আছে, এমনি সাজানোর জন্য ছোট ছোট তলোয়ার আছে। কোনো বার দেখা হয় না, এবার দেখলাম সামনে থেকে, ভালো লাগলো। আর বাঁশগুলোকেও একদম সেই চেঁচে পালিশ করে তার উপর ডিজাইন করে রেখেছে আর কি, মারার জন্য। না আমাদের অনেকে বাড়িতে সাজিয়েও রাখে, আমাদের ফ্ল্যাটে অত বড় ফ্ল্যাট না, তো ছোট ফ্ল্যাট, তো ওখানে সাজালে ভালো লাগবে না জিনিস। না তলোয়ার রাখার কি আছে বাড়িতে? না অনেকে রাখে না, দেয়ালে লাগিয়ে রাখে। ও সব জমিদাররা রাখতো না, ও ঠিক আছে ভাই, আমরা এখন তো সবাই জমিদার। না, আমি ওই জন্য দোকানে ঢোকার আগে বললাম যে কিনবো না, জাস্ট একটু দেখতে এসেছি। তো বলো ঠিক আছে দেখুন। যাকে তো এখন আমাদের ডান হাতে যাচ্ছে পরেশনাথ পাহাড়। পরেশনাথের মন্দিরটা মাথায় দেখা যায়, ক্যামেরায় আসবে না অতটা। ডান দিকে পরেশনাথ পাহাড় আর একদম মাথায় সাদা মন্দিরটা। তো এখনো আমাদের 8 ঘন্টা লাগবে বেনারস পৌঁছতে। এখন বাজে 10:24। এটা আমরা পেরোচ্ছি ঘাংড়ি টোল প্লাজা কুলগো। আমরা ব্রেকফাস্টের ওখানে না 1 ঘন্টা কাটিয়ে ফেলেছি, ফলে আগে দেখাচ্ছিল 5টা 5:30টার মধ্যে ঢুকে যাবো, এখন দেখাচ্ছে 6:30 বাজবে। এবার আবার বিকেলের দিকে ব্রেক নিলে আবার 1 ঘন্টা। ওরে বাবারে, কিন্তু দাঁড়াতে তো হবে, এত তো আর 8 ঘন্টা তো একই স্ট্রেট যাওয়া যায় না। এখন একটা 1 ঘন্টা মেকআপ করতে হবে, তাহলে ওটা আবার পুষিয়ে যাবে। 6:30টা ঠিক আছে। হ্যাঁ, আমরা একটু দাঁড়ালাম লাইন দিয়ে, এখানে রাস্তার ধারে আখের রস বিক্রি হচ্ছিল দেখে দাঁড়ালাম। খিদে নেই, মানে এটা হচ্ছে চোখের খিদে আর কি। ওই যে আরেকজন রস খাবে না, সে একটু আখ ভেঙে নিল। এটা হচ্ছে চোখের খিদে, দেখলাম তাই একটু খাবো আর কি। ওই আখের রস খেয়ে বেরোনোর পরপরই এই হাল।
সামনে ওই অত দূর চোখ যাচ্ছে, অত দূর অবধি ট্রাক দাঁড়িয়ে আছে। দেখি এখানে কতক্ষণ লাগে বেরোতে। ফ্লাইওভার হবে এই জন্য কাজ চলছে। এই স্ট্রেচটাতে আমরা প্রায় আধ ঘন্টা ধরে ফেসে আছি। টুকুস টুকুস করে গাড়ি এগোচ্ছে। জায়গাটা কোথায় বলো তো? কি জানি কোথায় ছাতা। আচ্ছা, ওই স্ট্রেচটা পেরোতে আমাদের প্রায় 50 মিনিট লেগে গেল। তো ওখানটা রাস্তাও খারাপ, প্লাস কেন যে জ্যাম ছিল আমরা ঠিক বুঝতে পারলাম না। যাই হোক, আর একটা ভাঙাচোরা ব্রিজ আছে, ওটার ওপরেও অনেকক্ষণ দাঁড়াতে হলো। জায়গাটার নাম ছিল বারকাট্টা। মানে ডি আমি বুঝতে পারলাম না, এখানে দেখলাম দারকাট্টা নয়তো বারকাট্টা। হ্যাঁ, যাই হোক, না সুরজকুণ্ড বললেই হয় ওখানে। হ্যাঁ, সুরজকুণ্ড লেখা ছিল। আর সুরজকুণ্ড হচ্ছে পরে, মানে ওই স্ট্রেচটা পেরিয়ে যাওয়ার পরে যখন খালি জায়গাটা এলো, ওই জায়গাটার নাম ছিল সুরজকুণ্ড। আর এখন আমরা যাচ্ছি, এটা হচ্ছে হাজারিবাগ। এই চলে এলাম আমরা বড়হি। আচ্ছা, ডান দিক দিয়ে একটা রাস্তা দেখাচ্ছিল বারাণসী যাওয়ার, আমরা আর ওটা ধরিনি, আমরা সোজাই এলাম। এদিক ওদিক আর করিনি। হ্যাঁ, বাইপাস হয়েছে হয়তো। যাক, আমরা সোজাই যাচ্ছি আর কি, এদিক ওদিক না করে। তো বড়হি চলে এলাম। এখন বাজে হচ্ছে 12:20। তার মানে 9 ঘন্টা হয়ে গেছে আমরা বেরিয়েছি। এখন দেখাচ্ছে বেনারস পৌঁছবো আমরা সন্ধ্যাবেলা 6:40, যদি না মাঝে আর ব্রেক নেই। আমাদের চালিয়েছি গাড়ি 8 ঘন্টা। এই একটা গোল চকে এলাম আমরা, একটা মানে হাফ রাউন্ড নিয়ে। এটা নেব, এটা নেব। আচ্ছা, সামনের বোর্ডে লেখা বারাণসী 21, ঔরঙ্গাবাদ 117। 117 মানে 2 ঘন্টা হলো বাবা। এ বাবা, এই যে এই রাস্তাটা দিয়ে, ভাঙা রাস্তাটা দিয়ে গেলে এইটাতে এসে উঠতে। হ্যাঁ, এটা দিয়ে আসতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ঠিকই আছে, ব্যাপার একই। আমরা এটা দিয়ে যাই, আসার সময় ওদিক দিয়ে আসি, কিন্তু এবার ফার্স্ট টাইম এদিক দিয়ে এলাম। আচ্ছা, গয়া ছিল 82 কিলোমিটার, আর তারপরে আসবে ঔরঙ্গাবাদ 117 কিলোমিটার। তো 117 কিলোমিটার মানে আরো 2 ঘন্টা। আমরা ঔরঙ্গাবাদে গিয়ে আবার একটা ব্রেক নিতে পারি। একটা ব্রেক নিতে পারবো। হ্যাঁ, ঔরঙ্গাবাদ মানে তো এসে গেল। হ্যাঁ, তারপরে আর 150 মতো হয়েছে। আমরা তো এরম টাইমে আজ কখনো বেরোই না, মানে বেনারস গেলে আমরা সবসময় ডিনার করে বেরিয়ে যাই। ভোরবেলা ঔরঙ্গাবাদে আমরা ঢুকে যাই, তারপরে তো দুপুরে কতক্ষণ আর লাগে বেনারস যেতে। তারপরে আমরা ধীরে সুস্থে টুকুস টুকুস করে বেনারস যাই। তাতেও আমরা 12টার মধ্যে পৌঁছে যাই ভালো মতো। এই প্রথম আমরা এরকম দিনের বেলা যাচ্ছি আর কি। দিনের বেলা একটু চাপটা বেশি লাগছে গাড়ির, রাতে তো এটা থাকে না। তাও দেখবে ওভারঅল টাইম সেমই লাগছে। এই পেরিয়ে গেলাম আমরা রসোইয়া বড়হি টোল প্লাজা। এখন বাজে 12:26, এখানে 115 টাকা টোল। তো অন্য ভিডিও শেষে যেমন একটা টোলের হিসেব দিই, এটা তো আমার মনে হয় না দিতে পারবো, কারণ আমাদের কাছে তো ওরকম লিস্ট আর আসবে না। আসবে তো না, অ্যানুয়াল পাস ভরানো আছে, মানে ওই প্রত্যেকটা টোলের আর আলাদা হিসেব আসবে না। তো যেটা যেটা খেয়াল করছি সেটা ভিডিওতে বলে যাচ্ছি। এগুলো হচ্ছে ক্ষীরমোহনের দোকান। আমরা প্রথম যখন বেনারস যাই তখন একবার আমরা দাঁড়িয়ে ট্রাই করেছিলাম। ক্ষীরমোহন হচ্ছে রসগোল্লার বিহারি ভার্সন আর কি। এবার পুরী যাওয়ার সময় কি সুন্দর দেখলাম বলো, পুরো স্ট্রেচ জুড়ে ছানা পোড়া। এখানটা একটু দাঁড়াই, পিছনের গাড়িটা আসুক, ওরা মানে ডিস্টেন্সটা একটু বেড়ে গেছে, তো আসুক। কেউ চা ফা কিছু খাবে নাকি? মটকা চা। এখন
বাজে দুপুর 1:20 আর মোটামুটি 15-16 মিনিটের মধ্যে আসবে শেরঘাটি। তো প্রথমে আমরা ভেবেছিলাম ঔরঙ্গাবাদে দাঁড়াবো, কিন্তু ঔরঙ্গাবাদ আসতে আরও 1 ঘন্টার বেশি লাগবে। এবার গাড়িটা তো সেই 10টা থেকে টানা চলছে, তাই আমরা ভাবলাম যে শেরঘাটিতে একটু দাঁড়িয়ে নেব, ব্রেক নিয়ে নেবো একটা। আর বাইরে এখন প্রচণ্ড রোদের তেজ, যেটা আমরা মানে গাড়ির ভেতরেও ফিল করতে পারছি সাংঘাতিকভাবে। প্রচণ্ড গরম বাইরে, এদিকে আবার হাওয়াটা ঠান্ডা। ওই 4টে বাজতে না বাজতে আবার ঠিক হয়ে যাবে আর কি। এই আমরা পৌঁছে গেলাম ধোবি না, দেখো DOBHI ডোভি। আচ্ছা, ওইটা চেক পোস্ট ওই পাশে, চেক পোস্ট ওই পাশে। এই সামনেই শেরঘাটি চলে আসবে, একটু দাঁড়াবো আমরা। পুরো সর্ষে হয়ে আছে। জিৎ, এই রুটিটা খেয়ে নাও, নিয়ে নাও দাও তুমি। ওটাতে কি আছে দেখো? এটাতে ডিম কারি, এক কারি, ডাল, হ্যাঁ দেখেছি। আচ্ছা, আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন তন্দুরিটা রিয়েলি ভীষণ ভালো করেছে। ডিমটাও ভালো করেছে না, এগ কারিটাও ভালো হয়েছে। কেমন খাচ্ছিস বল? ভালো। কোনটা সব থেকে ভালো লাগলো তোর? ভাত। ভাতটা সব থেকে ভালো লেগেছে? না। তাহলে আলু ভাজাটা। তাহলে চিকেনটা আমি নিয়ে নেবো। হ্যাঁ। আর একজন ওখান থেকে ভালো খেলাম। বালতিতে এখন অনেক ডাল আছে। বাস আর না। ওই বাবারে, উড়ি বাবারে। বাজে এখন 3টে। আমরা ওই হোটেল হুকুম থেকে লাঞ্চ করে বেরোলাম। লাঞ্চ খুব ভালো ছিল, মানে সাদা ভাত, ডাল, ডিম, চিকেন তন্দুরি সব কিছুই কিন্তু খুবই টেস্টি ছিল, খুব ফ্রেশ খাবার ছিল। ফলে এই রুটে যেতে হলে এখানে খেতেই পারেন। আমরা আগেও একবার যখন আমরা রাতে বেরিয়েছিলাম বেনারস যাওয়ার জন্য, তখন এখানে ব্রেকফাস্ট হল দিয়েছিলাম, তখনও ভালো ছিল খাবার। আলুর পরোটা ছিল, ভালো ছিল। আর এখন লাঞ্চ মানে প্রত্যেকেই বলেছে যে সত্যিই খুব ভালো খেলাম। তো এই গেল, আমরা বেরোলাম। কিন্তু যেটা হলো, এখন আমাদের অ্যারাইভাল টাইমটা অনেকটা বেশি দেখাচ্ছে, আর সামনে কিছু একটা রোড ক্লোজ দেখা যাচ্ছে নাকি? সেটা দেখতে হবে গিয়ে। গুগল বলছে একটা রোড ক্লোজ আছে ওখানে। হ্যাঁ, তো সেই জন্য বলছে যে 8টা বেজে যাবে আমাদের পৌঁছাতে, যেটা আমাদের 5:30-6টার মধ্যে ঢোকার কথা ছিল। ঠিক আছে, দেখা যাক রোডের কি কন্ডিশন, তো আগে বলেই দেবো। মানে আরো 215 কিলোমিটার মতো বাকি আছে। আচ্ছা, 215 কিলোমিটার, মানে ঠিকঠাক গেলে 4 ঘন্টায় পৌঁছে যাওয়ার কথা। তার মানে 7টার সময় আমাদের ঢুকে যাওয়ার কথা। আমি অ্যাভয়েড করে দিলাম। বাজে এখন 3:17। আমরা জাস্ট ক্রস করলাম সকালা টোল প্লাজা। কত নিল? 65 টাকা। হ্যাঁ, 70 টাকা এখানে। আচ্ছা, 70 টাকা, মানে এখানে লাগে 70 টাকা লাগে এখানে টোল। আবার এইরকম একটা জ্যামে ফাঁসলাম আমরা। জ্যাম বলবো না, কি বলবো, হ্যাঁ মদনপুর। না বাজে রকম ভাবে আমরা আটকে রয়েছি সেই কখন থেকে, আর পুরো জট পাকিয়ে রয়েছে, মানে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই গাড়ি, লরি, একটা ভয়ানক অবস্থা হয়ে আছে। আমরা প্রায় বোধহয় টোটাল এই রাস্তার মধ্যে আমরা প্রায় 2 ঘন্টা মতো বোধহয় জ্যামেই আটকে গেছিলাম। সকালে 50 মিনিট, এখনো তো অনেক, এখনো প্রায় 50 মিনিট হতে চললো এখানে আমরা আটকে আছি। বিচ্ছিরি ব্যাপারে, কিছু একটা বিচ্ছিরি ভাবে আটকে রয়েছি আমরা এখানে।
বাজে এখন 4:30, প্রায় 1.5 ঘন্টা পর আমরা ওই জ্যামটা থেকে বেরোতে পেরেছি। তো এখন 1.5 ঘন্টা, সকালে একটা জ্যামে আটকেছিলাম 50 মিনিট, মানে 2.5 ঘন্টা শেষ হয়ে গেল আজকে, শুধু আটকেই 2.5 ঘন্টা নষ্ট। তো গুগল এখন দেখাচ্ছে আমাদের 8:15 থেকে 8:30 বেজে যাবে বেনারস ঢুকতে। এখন রাস্তা পুরো খালি সামনেটা, তো চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি যাওয়া যায়, কারণ মানে জার্নিটা এতটা এক্সস্টিং হলে তারপর গিয়ে আর কিছু করা যায় না। দেখা যাক, চেষ্টা করা যাক, রাস্তাটা যদি সামনে খালি আর ভালো পাওয়া যায় তাহলে ঠিক আছে। অসম্ভব জ্যাম ছিল, অসম্ভব, মানে শুধু লরি আর ট্রাক নয়, টোটো, অটো, বাইক, লোকাল লোকেদের প্রচুর প্রচুর ভিড় ছিল রাস্তায় আজকে। যাই হোক, ঠিক আছে, সুস্থ মতো পৌঁছানোটাই বড় কথা। দেখা যাক। এই পেরোচ্ছি আমরা সোন নদী। বাজে এখন 5:24, আমরা এই ক্রস করে গেলাম সাসারাম টোল প্লাজা। মোটামুটি 14 ঘন্টা হয়ে গেল, সকালে বেরিয়েছিলাম 3:30, তো এখন প্রায় 5:30 বাজে, 14 ঘন্টা হয়ে গেল। গুগল বলছে আরো 2 ঘন্টা, আর 100 কিলোমিটার বাকি আছে সাসারাম থেকে 100 কিলোমিটার। তাও এবারে আমরা ভালো যে হোটেল আমরা বুক করে যাচ্ছি আর কি, গিয়ে যদি খুঁজতে হতো তাহলে একটু চাপ হয়ে যেত। এবারে আমাদের হোটেলটা বুক করা আছে, দেখা যাক, একটু চা পান টান করি। সাসারাম টোল প্লাজা থেকে বেরিয়েই বাদিকে দাঁড়ালাম, টোল প্লাজা থেকে বেরিয়ে বাদিকে দাঁড়ালাম, আমরা একটা টি ব্রেক নিলাম। জ্যামে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম, তো ওই জন্য একটু হাত পা ছাড়াতে দাঁড়ালাম। আর এখান থেকে বেনারস 2 ঘন্টা, তো এই 2 ঘন্টা আমরা টানা যতটা পারবো টেনে যাই। আর একটা জিনিস হচ্ছে, এই এদিকটা এসে, মানে সাসারামের দিকটা এসে দেখলাম প্রচুর বেঙ্গলের গাড়ি রয়েছে, যে সবাই বেনারসেই যাচ্ছে আর কি। আর একটা বাইকার গ্যাংও দেখলাম না, বেঙ্গলের একটা বাইকার গ্যাংও দেখলাম। যাই হোক, আমাদের মধ্যে অনেকেই আজকে বেরিয়েছে যারা বেনারস পৌঁছাবে, আর সবাই জ্যামে ফেসে এখন এই রাত্রিবেলা গিয়ে পৌঁছাবে। দিনে দিনে পৌঁছালে না বেশ ভালো লাগে, মোগলসরাই থেকে যাওয়ার সময় একটু সুন্দর করে গঙ্গা দেখা যায়। আর ভোরের বেনারসটা অন্যরকম একদম। ভোরের বেনারস বলছি না, মানে এমনি যদি দিনের বেলা যাই তাহলে ওই মোগলসরাইয়ের ওখান থেকে ব্রিজ থেকে নদীটা দেখা যায়, রামনগর ফোর্টের ব্যাক সাইডটা, তারপর নদীতে এখন যেটা, মানে আমি নানা রকমের ভ্লগ দেখে, ভিডিও দেখে যেটা আমার আইডিয়া হলো যে এখন যাওয়ার সময় নমঘাটের ওই যে হাতটা বানিয়েছে ওগুলোও দেখা যায়, কিন্তু আমাদের যেহেতু 8টা বেজে যাবে, আমার মনে হয় না আমরা কিছুই দেখতে পাবো, এখনই অনেকটা অন্ধকার হয়ে গেছে বাইরে। তো পৌঁছে তারপর কি করব দেখা যাক, ভিডিওটা বাড়াবো না। বেনারস একবার ঢুকে যাই, হোটেলে চেক ইন করে নিই, করে ভিডিওটা শেষ করে দেবো। বাকি কি করলাম না করলাম আবার পরের ভিডিওগুলোতে আসবে আর কি। আর একটু বকবক করে নিই, সেটা হচ্ছে আমরা ফার্স্ট বেনারস আসি 2012-তে, ওই বললাম ম্যাপ প্রিন্ট আউট করে নিয়ে চলে এসেছিলাম আমরা, তখন আমাদের অল্টো ছিল। তখন বেনারস এসেছি, তখনও আমরা 14 ঘন্টায় আসতাম। ভোর 6টায় বেরিয়ে রাত 8টায় পৌঁছে গেছিলাম। আমাদের ফার্স্ট বেনারস না, আমাদের ফার্স্ট রোড ট্রিপ ওটা। এখন এত কিছু আছে, তাও 14 ঘন্টা। এখন ওই মাঝখানে 14 ঘন্টা লাগছে ঠিকই, তোমার মাঝখানে ওই জায়গাগুলো খারাপ বলে 2 ঘন্টা আমরা তো জ্যামেই ফেসেছিলাম। হ্যাঁ, তাহলে আমরা 12 ঘন্টায় চলে আসতে পারতাম। যাই হোক, তো তখন ওই অল্টো নিয়েও আমরা 14 ঘন্টা এসেছিলাম। আর একটা তারপরেও আমরা বেনারস বহুবার এসেছি, বহুবার, প্রত্যেকবারই কিন্তু বাই রোডই এসেছি। আর কোনোবারই ছিল, যেটা বলার জন্য বকবকটা শুরু করলাম, সেটা হচ্ছে আমরা বহুবার বেনারস এসেছি, মানে অন্য কোথাও রোড ট্রিপে গেছি, সেখানে যাওয়ার সময় বা ফেরার সময় যেভাবেই হোক বেনারসে হল্ট দিয়ে গেছি, কিন্তু
কিন্তু আগে যতবারই এসেছি কোনোবারই আমরা কাশী বিশ্বনাথ দর্শন করিনি। এদিক ওদিক ঘুরেছি, আমরা বোটিং করেছি, আমরা আরতি দেখেছি, সারনাথ গেছি, রামনগর ফোর্ট গেছি, কিন্তু আমরা কোনোবার বিশ্বনাথ দর্শন করিনি। হঠাৎ করে 2024-এ হাতে জাস্ট 2 দিনই ছিল, তখন এরকম হঠাৎ করে মনে হলো যে বেনারস যাই, কোথাও ঘুরবো না, তো কাশী বিশ্বনাথ দর্শন করে বাড়ি চলে আসবো। আর যেমন ভাবা তেমন কাজ। আমরা শুক্রবার রাতে বেরিয়েছিলাম, শনিবার দুপুরবেলা 12টার মধ্যে পৌঁছে গেছিলাম। সেদিনের বিকেলটা, রোববার ফার্স্ট হাফটা পুরোটা বেনারসে কাটিয়ে কালভৈরব আর বিশ্বনাথ দর্শন করে রোববার আমরা 12টার সময়, দুপুর 12টার সময় বেরিয়ে আবার রাতে বাড়ি চলে এসেছিলাম আর কি। তো ওই প্রথম এত বছর বাদে, মানে 2012 থেকে ঘুরছি, 12 বছর পর আমরা বিশ্বনাথ দর্শন করেছি। এতবার এসেছি কিন্তু কোনোবার দর্শন করিনি। আর এবার দর্শনের পরে যেটা আমাদের মধ্যে চেঞ্জ এসছে, যে এখন মনে হচ্ছে বেনারস যাব, বিশ্বনাথ দর্শন করতেই হবে, বাকি জিনিসগুলো হোক না হোক ওটা আগে করতে হবে আর কি, এরকম একটা হয়ে গেছে অদ্ভুতভাবে। তো সেই জন্যই বকটা শুরু করলাম, নইলে বেনারস, কলকাতা টু বেনারস প্রচুর ভিডিও রয়েছে আমার চ্যানেলে আর কি, প্রায় প্রত্যেক বছরই যেহেতু আসা হয়, তো ওইগুলো রয়েছে। এখন বাজে 6:30। এখান থেকে বেনারস দেখাচ্ছে আরও 68 কিলোমিটার, মানে ধরুন আরও 1.5 ঘন্টা মতো লাগবে, যদি না আবার জ্যাম বা কিছু হয় আর কি। আর আমরা একটু আগে আবার পেট্রোল ভরালাম, তো বেশি লাগলো বলছো? হ্যাঁ, এখানে 106 টাকা করে, তা আমি দেখলাম প্রায় 628 কিলোমিটার চলেছে। কত লিটার ভরলাম আমি খেয়াল করিনি, দেখতে হবে একবার। সে বলে দেবো, মানে কলকাতা থেকে এখানে 1 টাকা বেশি দামে পেট্রোল ভরানো হলেও আমরা এখনো বিহারের মধ্যেই আছি, ইউপিতে ঢুকিনি। ইউপিতে ঢুকলে মনে হয় একটু কমে হতো। হ্যাঁ, একদম টাই হয়ে গেছিলো, ওই পয়সা বাঁচানোর চক্করে আর করলাম না। ফুল ট্যাঙ্ক করা হলো? হ্যাঁ, ফুল ট্যাঙ্ক করলাম, তাতে মাইলেজ পেলাম প্রায় 20 মতো। আমার সুইফট ডিজায়ার গাড়ি, ঠিক আছে, আমার মনে হয় হয়তো আর তো বেশিও পাওয়া যায়, অনেকে 22-23ও পায়, তো আমি 20 পেলাম আমার 10 বছরের পুরনো গাড়িতে। 11 হয়ে গেল। হ্যাঁ, 11 বছরের পুরনো গাড়িতে, তাহলে আমার মনে হয় ভালোই পেয়েছি অনেকটা। আর যারা বিশেষজ্ঞ আছে বলতে পারবেন আরও কীভাবে বাড়ানো যায় মাইলেজটা, ওটা বেশি দরকার আমার জন্য। আচ্ছা, এটা টোল প্লাজা এলো। হ্যাঁ, এটা মোহানিয়া। ও, মোহানিয়া টোল প্লাজা এসে গেছে, বাবা সব বলছিলাম। এই আমরা ঢুকে যাচ্ছি ইউপি, এখন বাজে হচ্ছে 6:50। 7:10 বাজে আমরা বেনারসে ঢুকে গেছি। এবার এখান থেকে হোটেল যেতে যতক্ষণ লাগবে ততটা। এখন কি আমরা কি সিটির মধ্যে দিয়ে যাব, কি মনে হয়? সিটির মধ্যে দিয়ে নিয়ে যাবে, তাহলে তো একটু টাইম লেগে যাবে। হ্যাঁ। আর যথারীতি রাত হয়ে গেছে, ফলে দুপারে, মানে যাওয়ার পথে যদি দুপাশে গঙ্গা পড়ে বা কিছুই বোঝা যাবে না। যাই হোক, আমরা সেফলি হোটেল রুমে ঢুকি, তারপর ভিডিওটা এন্ড করে দেবো। রাস্তাঘাট কিন্তু ভালোই ছিল, মানে ওই জ্যামের জায়গাগুলো বাদ দিলে রাস্তার কন্ডিশন ভালো ছিল। রাস্তার কন্ডিশন ভালো, হ্যাঁ, বেশ ভালো ছিল। বিহারের একটু কাজ হচ্ছিল বলে ডাইভারশন ছিল। তো বেনারসে ঢোকার আগেও একটা দুটো ডাইভারশন পেলাম। হ্যাঁ, কিন্তু রাস্তা ভালো। এখন বাজে 7:25। আমরা এই গঙ্গা নদীর ওপর দিয়ে যাচ্ছি। এখন তো অন্ধকার হয়ে গেছে, কিছুই বোঝা যাচ্ছে না, তাও বলে দিলাম। এই বাইরে এখন গঙ্গা নদী। আচ্ছা, এইখান থেকে আমরা বাদিকটা নিয়ে নিলাম, আর ডান দিক সোজা চলে যাচ্ছে এলাহাবাদ। আমরা বাদিকটা ধরলাম। এলাহাবাদ, লখনৌ সোজা চলে যাচ্ছে। হ্যাঁ, লখনৌ। আগে তো রাস্তাটা এখানটা অন্যরকম ছিল না, আমরা একটা ছোট্ট ইউটার্ন নিয়ে ঢুকে যেতাম, এখন তো সুন্দর করে দিয়েছে রাস্তা। হ্যাঁ, মানে বছর আসবার প্রতি বছরই নতুন কিছু দেখবো আর কি, এরকমই মনে হচ্ছে। তবে সিটিটা খুব কনজেস্টেড হয়ে গেছে আর কি, সিটির ভেতরটা। হ্যাঁ, বেনারসি পান খাবো। এতবার বেনারস এসেছি, কখনো খাইনি।
बनारसी আমরা পান খাইনি কখনো। बनारस की शान বাবা, হঠাৎ বেনারসে ঢুকে শায়েরি বেরোচ্ছে। हम हैं आज बनारस की मेहमान সাবাস সাবাস। शाबाश शाबाश क्या बात এটা একটা বেশ জমজম সিটি রোড, জমজম জমজম হ্যাঁ, জমজম। যাতা করছো তুমি আজকে হ্যাঁ, যাতা করছো জমজমাট সিটি রোড। জমজম সে কখন বেরিয়েছি বলো বাড়ি থেকে, আর পারছি না। এই নাকি বড় বড় জামা কাপড়ের দোকান টোকান আছে এখানে। দেখো না সামনে বেনারসে আগে এরকম এটা একটা কি hoarding- মন্দির আছে দেখো এখানে, কি বাবা মন্দির। হ্যাঁ বলো কি? এই তো এখানে এই গেটটাও খুব সুন্দর রয়েছে দেখলাম। এই বেনারস দিকে- বড্ড ঝাঁ চকচকে হয়ে যাচ্ছে না দিন বাঁদিকে- দিন। বলো আমরা ডান দিকে যাবো। এই ডান দিকে গিয়ে হুম, বাঁ হাতে তোমার ওই লস্যির দোকানগুলো আছে। সিগারেটের রাস্তাতে হ্যাঁ এই যে লাল মন্দিরটা, এখান থেকে ডান দিকে যে রাস্তাটা ভেতরে ঢুকে গেছে ওটা সোজা যায় আশি ঘাটে। এর ভেতরে প্রচুর হোটেল আছে, আমরা কোনোটাতে বুকিং পাইনি। যবে থেকে ফোন করেছিলাম সবকটাই এই ডেটে বুকড ছিল। আর এখন উইকেন্ডগুলোতে বেনারসে হোটেল রুম পাওয়া খুব খুব টাফ। ওই আশি ঘাটের গলিটায় প্রচুর প্রচুর হোটেল আছে, পার্কিং আল্লাহ হোটেল অ্যাকচুয়ালি খুব কম, তো ওই জন্য আরও আমাদের অসুবিধা হয়। নইলে ওখানে গঙ্গার ঘাটের ওপরে প্রচুর প্রচুর ভালো ভালো হোটেল আছে, আর খাওয়ার দোকানও অনেক আছে আশি ঘাটের রোডটাতে। আমরা আগে এসে ওখানেও ছিলাম, তার মানে ক্রিসেন্টও পড়বে দেখবে, হ্যাঁ আমি ওটা দেখছি। বা হাতে ক্রিসেন্ট ভিলাও পড়বে। ওখানে আবার আমরা অন্য একবার এসে থেকেছিলাম। নানা রকম হয়ে গেছে এক্সপ্লোর করা। ওই দে बनारसी हाट। লাল করে রেখেছে কেন? এখন বাজে 8:15। আমাদের হোমস্টেটা জাস্ট 2 মিনিট এই রাস্তায়। তো ভিডিওটা এখানে এন্ড করছি, কারণ এটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে আর অনেকটা রাত হয়ে গেল না আমাদের আসতে। তো হোটেলে ঢুকে আগে একটু ফ্রেশ হই, মানে ঠিকঠাক হই নিজেরা, একটু চা কফি খেয়ে। তাই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ফুল জার্নিটা দেখালাম। 2 ঘন্টার ওপরে আমাদের জ্যামে নষ্ট হয়েছে, নইলে অ্যাজ ইউজুয়াল যেমন 14-15 ঘন্টা লাগে সেরকমই কিন্তু লাগতো। আর আমাদের এতটা মানে 17 ঘন্টার ওপর লেগে গেল শুধুমাত্র জ্যামের জন্য। আরেকটা জিনিস, যেহেতু ঢুকতে এখানে সন্ধে হয়ে গেল, তো অনেকগুলো রাস্তা কিন্তু ওয়ান ওয়ে হয়ে গেছে বেনারসে। ফলে যেটা দিয়ে 2 মিনিটে যাওয়া যেত সেটা বন্ধ হয়ে যাওয়াতে অনেকটা ঘুরে ঘুরে এবার সেই হোটেলটায় আসতে 20-25 মিনিট এক্সট্রা লেগে যাচ্ছে রাত্রিবেলা বলে। এই আর ভিডিওটা যদি ভালো লেগে থাকেন তাহলে জানাবেন। পরের পর্বে হোটেলের ডিটেলস, রুম চেক ইন ডিটেলস সব কিছু নিয়ে, আর আমরা বাকি দিনটাও মানে কিভাবে কি প্ল্যান করছি, কিভাবে কাটাচ্ছি সেসব নিয়ে পরের ভিডিওটাতে আসবো। এটা শেষ করছি কারণ আমরা প্রচণ্ড এক্সস্টেড হয়ে গেছি আজকে, অনেকটা বাড়তি টাইম লেগে গেছে আর কি। চলো গুড নাইট করে দাও, আবার নতুন ভিডিও নতুন উদ্যমে আসবে। চলো সবাই গুড নাইট।